কয়েক মাসের অচল অবস্থার পর মিশরের রাজধানী কায়রোতে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি নিয়ে চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পরোক্ষ আলোচনায় জড়িত একজন সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে চুক্তি নিয়ে আলোচনা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কায়রো যাচ্ছেন এমন খবর প্রকাশের পর নেতানিয়াহুর কার্যালয় তা অস্বীকার করেছে। ফিলিস্তিনের ওই কর্মকর্তা বিবিসিকে জানায়, চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, চুক্তির বিষয়ে আলোচনা আগের চেয়ে ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যস্থতাকারী মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর আবারও তাদের চেষ্টা শুরু করেছে। বর্তমানে একটি ইসরায়েলি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় রয়েছেন। গাজায় 14 মাস ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধ শেষ করতে উভয় দলের মধ্যে ইতিবাচক মনোভাব দেখা গেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে নেতানিয়াহু কায়রোর পথে আছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে একটি চুক্তি হতে যাচ্ছে বলে গণমাধ্যম খবর প্রকাশ করা হয়েছে, যে খবর অস্বীকার করেছে নেতানিয়াহুর কার্যালয়। অন্যদিকে হামাস এক বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি সম্ভব যদি ইসরায়েল নতুন করে শর্ত দেওয়া বন্ধ রাখে। যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিশ্বাস করে গাজায় যুদ্ধবিরতি চুক্তি দ্রুত কার্যকর করা হবে।